কিন্তু একক একটা দেশ ধর্ম, রুচি ও খাদ্যাভ্যাস অনুযায়ী পার্থক্য হতে পারে। যে যেমন খাদ্যাভ্যাস, ওই জায়গায় গেলে আপনি না জানেন তো ওই জায়গায় ওদের খাবার খাইয়ে ফেললে কিছু করার নাই আপনার। পুরিয়ায় গিয়ে যদি আপনি খাসির মাংস মনে করে যদি অন্য মাংস খেয়ে নেন, কিছু করার নাই। দেখতে তো কাছাকাছি, রান্না করার পর তো একই রকম মনে হইব। খাওয়ার পরে টের পাবেন কয়েকদিন পরে যে এটা কী মাংস ছিল, এটা খাসি ছিল। কাজে ওইটা যে যে দেশের রুচি অভিরুচি, এক এক দেশের খাবার এক এক রকম, এক এক দেশের কালচার খাবার এক রকম, এগুলি যেমন একরকম। কিন্তু আইন বিজ্ঞান হচ্ছে টোটাল পৃথিবীর ডাইমেনশন নিয়ে কাজ করে। পুরো পৃথিবীতে আইনের আমাদের কী কী বিষয়গুলি নিয়ে কাজ করবো। আইন হচ্ছে একটা দেশ পরিমাণগত, ওই দেশ কি চিন্তা করে ওইটা হচ্ছে আইন। আর ওয়ার্ল্ড কীভাবে চিন্তা করে, ম্যাক্রো লেভেলে কী চিন্তা করে, ওইটা হচ্ছে গিয়ে আইন বিজ্ঞান। এটা হচ্ছে আইন আর আইন বিজ্ঞানের পার্থক্য বলে দেবেন এইটা। এরপর আবার একের কথা আবার পিছনে চলে আসি। আইন বিজ্ঞান হচ্ছে মানবিক ঐশ্বরিক জ্ঞান ও ন্যায় অন্যায়ের বিজ্ঞান। একেবারে একের কথায় আইন বিজ্ঞান, আইন বিজ্ঞানের বিষয়বস্তু হলো কোনো মানবিক ঐশ্বরিক জ্ঞান এবং ন্যায় অন্যায়ের বিজ্ঞান। আচ্ছা আচ্ছা, এখানে বিজ্ঞানী আলপেইন ছিলেন। একের কয়ের মধ্যে আছে, একের কথা চলে যান। একের কয়ের ওই যে আমি যতটুকু পড়লাম না, যুক্তিশাস্ত্র পড়ে আমাদেরকে বললো আইন বিজ্ঞান ঐশ্বরিক ব্যাপার স্যাপারও আছে, এর মধ্যে ন্যায় অন্যায়ের ব্যাপার স্যাপার আছে। ঐশ্বরিক কিভাবে, এই আইনের মধ্যে ঐশ্বরিক কি? হ্যাঁ, আইন বিজ্ঞান বলে যে পৃথিবীর প্রত্যেকটা দেশে যার যার ধর্মীয় আইন আছে, ওই আইনগুলি বহাল থাকবে, পাশাপাশি মানুষের জন্য যুগোপযোগী আইনও হবে। তাহলে এর মধ্যে ঐশ্বরিক ব্যাপার স্যাপার আছে। যেমন আমাদের ধর্মীয় আইনের মধ্যে আমরা সরকারকে হাত দিতে দেন, আমাদের ধর্মীয় ইন্টারনাল ম্যাটার হাত দিবেন না, আপনি যুগোপযোগী কী করবেন করেন, কিন্তু আমাদের ধর্মশাস্ত্র গ্রন্থগুলিতে যা আছে এটা হাত দিবেন না। আইন বিজ্ঞান তো আমাদেরকে না করতে পারতেছে না যে তোমাদের ধর্ম সংক্রান্ত আইন থাকতে দিবে না। আইন বিজ্ঞান এটা হাত দেয় না, ঠিক আছে থাকুক, এরা যদি মেনে নেয়, জনগোষ্ঠী মেনে নেয়, মানবে। আরেকটা বলছে ন্যায় অন্যায়ের বিজ্ঞান। একটা তো গেলে ঐশ্বরিক, যা আছে তাই মানতে হবে, কোনো কথা নাই। হ্যাঁ, এক একটা ধর্ম বিশ্বাস অনুযায়ী শাস্তি এক এক প্যাটার্নে, এই অপরাধের এই শাস্তি, এই অপরাধের এই শাস্তি। সারা পৃথিবীতে যত ধর্ম আছে, আমাদের 4000+ ধর্ম আছে, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নিয়ম কানুন নীতি টিতি এগুলি আছে, ওগুলিও থাকবে। আবার বলছে ন্যায় অন্যায়ের বিজ্ঞান, এটা যুগের সাথে সাথে ন্যায় অন্যায়কে পর্যালোচনা করে করে আইন বানাবে। অপরাধ দমন করার জন্য কী কী করা দরকার, অধিকার বের করার জন্য কী কী করা দরকার, অধিকার বের করলে আমাদের কী লাভ, অধিকার যত সুরক্ষিত হবে আমাদের সুবিধা তত বাড়বে। গভর্নমেন্ট বলে দিও দলিল করতে গেলে ছবি লাগবে, তাহলে কে দলিল কেন বেচা করবে এখন জানা গেল, আগে তো জানা যেত না কার জমি কি বিক্রি করে দিছে মুসলমান। ছবি লাগছে 2004 সালে মওদুদ ব্যারিস্টার মওদুদ এটা করছে, 2004 সাল থেকে। ব্যারিস্টার মওদুদ বেশ কিছু ভালো কাজ করছে, এর মধ্যে এটা হ্যাঁ, এটা বিক্রি হবে। আগে কি হতো, মনে করেন যে প্রতিবেশী এক ফ্যামিলি দেশ ছেড়ে আরেক দেশে গেছে বা এলাকা ছেড়ে গেছে কোনো একটা দেশে ভয়াবহ পরিস্থিতিতে, এই মনে করেন ধুতি টুতি পইরা গলায় পৈতা লাগায় হিন্দু বিক্রি করে দিছে। বাইরে বলছে ভাই তুই ধুতি পিনতে এগুলি করে যাবি, তুই কবি তোর নাম নরেন্দ্র হালদার, তুই আমার কাছে বিক্রি করে লাইতেছ 1500 টাকা জমিটা। ওই লোক আর আসলে আসেনি। এখন নরেন্দ্র হালদার যে বিক্রি করে না, এর তো আইসা মামলা করে প্রমাণ করতে হইব। তাহলে 2 নাম্বারই করে আগে সহজ ছিল না কঠিন ছিল? আগে সহজ ছিল, আগে সহজ ছিল। একটাই বিক্রি করে দিত, এর সম্পত্তি কে দেবে, এর নাম উঠে বসে দিয়েছে। এমন মুসিবত করতেছে, এখন সব মুসিবতের মধ্যে ফেলবো আস্তে আস্তে। সব জায়গায় কিচ্ছু হলে বলে ছবি দাও। আগে একজনের পরীক্ষা আরেকজন দিয়ে ফেলতে পারতো, বড় ভাই আমি পড়তে পারতাম না, আমার পরীক্ষাটা দিয়ে আরেক ছোটো ভাই পরীক্ষা, বড় ভাই পরীক্ষা দিয়ে ছোটো ভাই পরীক্ষা, আমি প্রক্সি দিতে গেলে মিলে না তো আপনি হ্যান্ডকাপ। তাহলে ছবি একটা দিকে আমাদের উপকার করছে। তাহলে এই যে যুগোপযোগী চিন্তাটা,
আইন বিজ্ঞান বলছে যুগোপযোগী চিন্তা করতে হবে, মানে কীভাবে যত ফাঁদ বন্ধ করা যায়। এরপরে কিছু দুষ্ট লোক এরপরও ফাঁক বাইর করবে, কিন্তু কথা হচ্ছে যতটা থামানো যায় ততটা থামানো যায়। ছবি করার কারণে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তালা কাদের জন্য? আমি বলি যে বাড়ি ঘরে আমাদের দরজায় তালা মারি, এটা ভদ্রলোকদের জন্য, চোরদের জন্য। তালা চোরদের জন্য কেন? কারণ ভদ্রলোকের মধ্যে যদি চুরির ইচ্ছা বাসনা জাগেও, সে তালা খোলার জন্য এত কিছু জোগাড় করে সে চিন্তা করে থাক চুরি করতামই না, পারতাম না। চোরের পরামর্শ নিতে হবে, আমি ভদ্রলোক চোরের সাথে কথা বললো তো কেউ দেখে লেগে চোর বলবো, আমি তো চোরই, করার দিয়ে হোক, এসিড দিয়ে হোক, যেমনি হোক, তালা খুললে আমি চুরি করবো, আমি কিছু মানি না। কাজে আমাদের সাধারণ মানুষদের মধ্যে যেন দুষ্ট চিন্তা না আসে, এই কারণে হচ্ছে তালা চিজ করতে। চোর এর কিচ্ছু মানবে না, ও গ্রিল টিল কেটে কুটে ওই লড়িকেই হোক। আর আমাদের নর্মাল মানুষদের থামানোর জন্য হচ্ছে গ্রিল বানায়, চোর এগুলি মানানো। হ্যাঁ, একজ্যাক্ট লজিকটা হচ্ছে তালা বানানো হচ্ছে ভদ্রলোকদের মধ্যে যেন দুষ্ট চিন্তা জাগ্রত হলো, সে যেন নিশ্চয় ফিরে আসছে অ্যাপ্লাই করতে, সেগুলো এটা করতে গেলে ইতস্তত বোধ করবে, তালা আছে করতে গেলে কিনাকে দেখে ফেলে, ওর জন্য হচ্ছে তালা নেওয়া চিন্তা। চোর এগুলি মানে মনে হয় তো জানে তালা দিচ্ছে তো, আর আমি এটা ভাঙবো, আমার অদম্য ইচ্ছা এবং অধ্যাবসায় রবার্ট ব্রুসের মতো, একবার না পারিলে আমি তো কালী প্রসন্ন ঘোষের মতন 100বার চেষ্টা চালাবো। ভদ্রলোক চিন্তা করবো ঠিক আছে, প্রতিবেশী মানুষ চুরি করতে যাবে, কখন কেউ বুঝে ফেলে, তালাটা লাগানো খোলাও না যে হুট করে ভিতরে কিছু নিয়ে করতে পারবে, দরকার নেই থাকতে হবে। এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য করছে। এই যত আইন এগুলো মেনলি সাধারণ মানুষের জন্য। দুষ্ট এই আইনের মধ্যে ভাগ করে খুঁজবে কিছু মানুষ, অলওয়েজ খুঁজবে। ওর মধ্যে ওটিপি দিয়ে কী করে বিকাশ থেকে টাকা লয়ে যাওয়া যায়, যারা করার এগুলি কিছু করবেই, কিন্তু আপনি আমি করতে পারবো না, কারণ আমার এই বুদ্ধি মাথায় কাজ করে না। বা চিন্তা করে এটা করলে যদি ধরা খাই, প্রমাণ একটা রয়ে যাবে, মোবাইল নাম্বার যদি ট্র্যাক করে পেয়ে যায়, তাহলে আমাদেরকে থামানোর জন্য মূলত আইন। অপরাধীকে শতভাগ থামাতে পারবে না, কারণ ও করবেই, ওর মাথায় ভালো চিন্তা না, ওর মাথায় হচ্ছে অপরাধ করবেই। না, এই কারণেই মানে তালা লজিকটা হচ্ছে, তালা হচ্ছে আমাদেরকে থামানো যাবে, যাতে আমাদের মতো কোনো দুষ্ট চিন্তা আসলো ওই তালা লাগানো আছে বলে চিন্তা বাদ দিয়ে থাকবে, পারবো না। স্যার, অপরাধ বিষয়ে একটা প্রাসঙ্গিক কোশ্চেন করতে চাই। রংপুরে যে ঘটনাটা ঘটলো স্যার, মিডিয়ার সামনে যেটা বলো 4 খুন এক পরিবারে, ও যে মানে নেশা করতে দেখছে বিধায় মেরে ফেলছে, এটা কি স্যার মানে মেনে নেওয়ার মতো লজিক? 4 জন মানুষকে মেরে ফেললো নেশা করতে দেখছে দেখে? এটা তো মিডিয়া বলছে, এখন সত্য মিথ্যা তো পরে বলতে পারবো কিছুদিন পরে, কারণ ডিসক্লোজ যাচাই বাছাই করার জন্য আইন কানুনের সময় লাগে। আপনার কি মনে হয় স্যার, মানে নেশা করতে দেখছে দেখে 4 জন মানুষকে মেরে ফেলছে, এটা হতে পারে? এটা নর্মালি বাস্তবসম্মত, এটা কমন সেন্স। একটা মাত্রা থাকবো, নেশা করতে দেখে ফেলছে, এই জন্য 4 জন মানুষ ও তো নেশাই করে, এগুলো চিন্তা করতে দেখলে আর কি হয়েছে, সারা দেখছে যে 4 জন মানুষ করতে পারে, সাথে গিয়ে করতে হবে, এখানে ওদের রহস্য আছে, কিছু একটা দুইজন তো বেশি মানুষ না, দুইজন না কয়জন জন, দুই বন্ধু মিলে 4 জনকে শেষ করে ফেলবো। এটা কি মানে লজিকে আসে? নরমালি আসে না। সেটাই, তাহলে যাই আমরা করতে আলোচনা করবো আমাদের। তাহলে আইন বিজ্ঞানের মৌলিক বিষয়টা হচ্ছে, তাহলে এটার মধ্যে ঐশ্বরিক আইনও থাকবে, আমার ন্যায়ের সাথে সামঞ্জস্য রেখে মানা হবে, এটা একটা বিষয়। হ্যাঁ, এরপর হচ্ছে নিচের টুলে আইন বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের কী সম্পর্ক, মানে সাইকোলজির কী সম্পর্ক। আইন বিজ্ঞানের সাথে সাইকোলজির গভীরতর সম্পর্ক, কারণ হচ্ছে একটা অপরাধ আর সাধারণ মানুষের অপরাধের মধ্যে পার্থক্য আছে। সাধারণ মানুষ আগের মাথায় মারামারি করছে, মরে আছে, আর একটা ও হচ্ছে প্রফেশনাল কিলার, ওর একটা ডাটা বেস আছে, ও মাপ করবে, মাপ যোগ করছে, তাকে কয়েকদিন চোখে রাখছে, সুইটেবল সময় করছে, এগুলি করছে। আরেকজন হচ্ছে কথা কাটাকাটি হয়েছে, হাতাহাতি করছে, হাতের কাছে ছিল, আঘাত করছে, মারা গেছে। দুইটা তো নর্মাল সাইকোলজির মানুষ। হ্যাঁ, 17 বেজরের জন্য আমরা পড়তেছি, এটা আমরা ইম্পর্টেন্ট তালিকা রাখছি আমরা পড়ার জন্য, এটা আমরা পড়বো স্যার, এটা আমরা পড়বো। জাস্ট কমন খেয়াল রাখেন যে মানুষের সাইকোলজি বিভিন্ন রকমের হয়।
শিশু অপরাধ করলে ওর দৃষ্টিভঙ্গি একরকম, ওর বুঝজ্ঞানটা একরকম, ম্যাচুরের একরকম, নেশাখোরের একরকম, বৃদ্ধরা একরকম, প্রফেশনাল কিলার একরকম, অপরাধ করে নাই কখনো তার একরকম। ক্রিমিনোলজি একটা সাবজেক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। নাম সাবজেক্ট নামে ক্রিমিনোলজি। অপরাধের এখন অপরাধ করে, ওদের এরকম বিষয়, ওদের বিষয়গুলি কীভাবে কাজ করে, চিন্তা চেতনাগুলি কেউ কীরকম হয়, কীভাবে কাজ করে, এদের বৈশিষ্ট্যগুলি কীরকম। না যেই যেই কেউ বই কিনে পড়তো, অপরাধবিদ্যা বই আছে, একটা বই কিনে পড়া যায়, মানে কীরকম এই গণ অপরাধীরা হয়, বেদের সম্প্রদায়েরা এলাকায় ঘুরে ঘুরে ওরা যদি অপরাধ করা মেনলি কী কী ধরনের অপরাধ করার টেন্ডেন্সি থাকতো ওদের মধ্যে, ওদের একটা স্টাডি রিপোর্ট কী বলে এরকম। ওদের এটা ক্রিমিনোলজি সাবজেক্ট আছে, ঢাকা ভার্সিটিতে আছে, সেটার মধ্যে আছে। আমি একজনকে চিন্তাম, আমেরিকাতে পড়াশোনা করে, ওদের সময় আমি আর 25 বছর আগে ওরা পড়তো। আপনারা নিজে নিজে যদি বই পড়েন, বই পড়ার জ্ঞান অসীম। আমরা তো খালি মোবাইল টিপি, এবার কাজ হচ্ছে এটা, বই পড়ি কম। আমাদের প্রশাসক বলতেছিল গতকালকে যে আমাদের ছেলেমেয়েরা এখন বইয়ের পুস্তকে ছাড়া একটা বই কিনে পড়ে না, মানে পড়ার বই ছাড়া একটা যে নিজে জানার জন্য একটা বই কিনে পড়বে, বই কিনতে চায় না। না পড়া না, বাচ্চাদের পড়া বলতেছে না, বাচ্চাদের এখন কলেজ উঠছে, হয়তো টাইম আছে, ওদের নিজেকে জানার জন্য 10টা বই পড়বে। লাইব্রেরি আমরা মেম্বার হয়ে বই কিনে এনে পড়তাম, এখন লাইব্রেরির মেম্বার হতে চায় না। দেখবেন যে বই পড়ার টেন্ডেন্সি নেই। আমি 96 থেকে শুধু জন্মাটাগারের মেম্বার স্যার। ওই তো বললাম, অনেক বই ওই সময় অনেক বই পড়া হয়েছে। আমরা ল পড়তে যখন বই কালেকশন করতাম, এখন দেখেন পাঠাগারের অবস্থা কি, দেখবেন যে ইয়ং জেনারেশন বইমুখী না। মোবাইলে যে এই রিলস টাকা দিয়ে একের পরে কি যে দেখে, কি যে উদ্দেশ্য, ব্রেন 15 সেকেন্ড পর পর যা পরে ব্রেন ছেড়ে দেয়, 15 সেকেন্ড পর পর ব্রেন আর মনোযোগ নিয়ে যায়, মনোযোগ নিয়ে যায়। ওই যে ব্রেন তো ওইটা বোঝে, ডাইমেনশন বোঝে, 15 সেকেন্ড পর মনোযোগটা সরাই দিব, নতুন কিছু আছে না, কনসেন্ট্রেশন রাখতে হবে। সবচেয়ে কম আসছিল জেলি ফিশের মনোযোগ রাখার প্রবণতা 20 সেকেন্ড। মানুষ জেলি ফিশের পিছনে ফালাই দিয়া 15 সেকেন্ড আসে। জেলি ফিশের 20 সেকেন্ডের কিছু মনে থাকে না, শর্ট টাইম মেমোরির মতন আমির খানের মতন 15 মিনিট কয় ঘন্টা পর পর জানে কি হয়ে যেত, ওই যে ওই রকম এরকম শর্ট টাইম মেমোরি, মানুষের শর্ট টাইম মেমোরি। আপনার 3 ঘন্টা ফিল্ম দেখলে ব্রেন নষ্ট হইব না, কারণ 3 ঘন্টা আপনার পুরো একটার মধ্যে আছেন। 3 ঘন্টা ফিল্ম এখন দেখতে চায় না এই জেনারেশন। ও বলে ভাই শর্ট ডকুমেন্টারি আছে কিনা, শর্ট ফিল্ম আছে কিনা, আধা ঘন্টা 15 ঘন্টা শেষ হয়ে যাবে, তাহলে ঠিক আছে। রেডিও দেখতে চায় না, কিন্তু রিলস চলে আসছে এই যে 10 এখন সেকেন্ড পারলে 20 সেকেন্ড। ফুটবল খেলা দেখতে চায় না, বলে হাইলাইটস দেখে নিব না। হ্যাঁ, পুরো এতক্ষণ খেলা দেখার মতো টেম্পার নাই বডিতে, দেখতে পারবো না। স্মার্টফোনে আমাদের এই কত অভ্যাস করেছে রিলস, ওরা ব্যবসা করতেছে, রিলসের ব্যবসা খুলে অবশ্য